বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান অধিদপ্তরের। সারা দেশে ৭২টি কার্যালয়ে মিলবে সুবিধা। দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত ও বাংলাদেশ আকাশপথে যোগাযোগ। সপ্তাহে চলবে ৫৬টি ফ্লাইট। খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো। নভেম্বরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ। ২০২৫ সালে উদ্বোধনের আশা। গতি আসবে যোগাযোগ ও অর্থনীতিতে। এবং এবারে ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিল তুরস্ক। প্যারিস থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সংসদ সদস্যদের আহ্বান। দেশে বন্ধ করে দেয়া হচ্ছে মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্টের আবেদন। নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান পাসপোর্ট অধিদপ্তরের। এর মধ্যে ৫২টি আঞ্চলিক অফিসে শুরু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম, যা আগামী মাসের মধ্যে সারা দেশে ৭২টি অফিসে শুরু হবে। অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ই পাসপোর্টের জন্য শতভাগ প্রস্তুত তারা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। মাদারীপুর থেকে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দোকানে দোকানে ঘুরছেন হেমায়েত হোসেন। ইতালি যাওয়ার জন্য ই পাসপোর্ট আবেদন করেছেন মাদারীপুরে, কিন্তু সার্ভার জটিলতায় নির্ধারিত সময়ে ছবি তুলতে পারেননি তিনি। ওই জায়গায় আপাতত ই পাসপোর্টের কোনো লোকই নাই, কিন্তু অনলাইনে দেখাইছে ঠিকই আমার আবেদন নিছে, তারপরে আমার কাজ করে সবকিছু নিচে আমার যাইতেও বলছে ওই জায়গায়। দেশে ইতিমধ্যে ৫২টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু আছে। নভেম্বরের মধ্যে আরও ২০টি চালু হতে যাচ্ছে। এরই মধ্যে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস থেকে ৫,০০০ ই পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সেখানে কোনো দুর্ভোগ ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহকরা। এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে কোনো ধরনের ঝামেলা ব্যতীত অতি সহজেই নির্ধারিত সময়ের আগেই জনগণ ই পাসপোর্ট পেয়ে যাচ্ছে। যারা করতেছে পাসপোর্ট তারা খুশি, জিনিসটা টাইম টু টাইম পাচ্ছে। বই সংকট থেকে শুরু করে মেশিনের সক্ষমতা না থাকায় সময় মতো মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় এমআরপি পাসপোর্ট বন্ধ করে ই পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। যদিও ই পাসপোর্ট নিয়ে সাধারণের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ই পাসপোর্ট যে এখন দিচ্ছে বা হচ্ছে এটা জানা নাই আমার। এই পাসপোর্টটাই আপনার এখন চালু হয়েছে। এমআরপি শুনলাম নাকি যে ওটা এখন চলবে না। এমআরপি ডেলিভারিটা যে শিডিউল টাইমটা ওনারা দেয় আমাদেরকে, ডেলিভারিটা তার চেয়ে বেশি লাগে সময়। তবে বিদেশে অবস্থান করা প্রবাসীদের জন্য থাকছে ছাড়। এমআরপি তো আমরা বন্ধ করে দিব। আমরা অলরেডি এমআরপি ডাটা মাইগ্রেশন করে ফেলছি ই পাসপোর্টে। বিদেশে আমি ই পাসপোর্ট চালু করতে পারি নাই। আমরা বন্ধ এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এখন বন্ধ করতেছি না। বাট দেশের ভিতরে যেহেতু আমার অফিস বসে গেছে, আমি চাচ্ছি লোকজন ই পাসপোর্টে চলে আসুন। এই পাসপোর্টটা আমাদের ইন টাইম দেওয়া সুবিধা। বর্তমানে প্রতিদিন ৫,০০০ ই পাসপোর্ট তৈরির সক্ষমতা রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের। তবে ই পাসপোর্ট নিতে প্রয়োজন নির্ভুল জাতীয় পরিচয়পত্র। পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। ই পাসপোর্টের মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের পথ খুঁজছে পাসপোর্ট অধিদপ্তর। তবে সাধারণ মানুষ বলছে, সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন অভিজ্ঞ জনবল বৃদ্ধি করা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর কাল থেকে আকাশপথে বাংলাদেশ ভারত বন্ধ দ্বার খুলছে। এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ব্যবস্থায় দুদেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। কিছু বিধিনিষেধ থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট চালু হয় খুশি যাত্রী ও বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কোভিডের সংক্রমণ রোধে ১২ মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালুর উদ্যোগে তাদের অপেক্ষার অবসান হচ্ছে। অনেকে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিল অনেক নাগরিক, তারাই কিন্তু বাংলাদেশে আটকা পড়ছে। অনেকে আপনার যাদের সামর্থ্য ভালো ছিল তারা কিন্তু চার্টার বিমান করে ইন্ডিয়াতে চলে গেছে, অনেকে যেতে পারে না। পুনরায় চালু হয়েছে এবং প্রচুর মোটামুটি আমরা চাপ পাচ্ছি, অনেক ক্লায়েন্ট আসতেছে আমাদের থেকে। ৬ মাস ধরে আমি অপেক্ষা করছিলাম, যাইতে পারি নাই করোনার জন্য। এখন বর্তমানে ফ্লাইট চালু হয়েছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত আর চিকিৎসা করার জন্য। পর্যটক ছাড়া 9টি ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন। রোগীর সঙ্গে প্রথমে একজন সহযোগী অনুমোদন দিলেও পরে এক্ষেত্রে ছাড় দিয়েছে ভারত। বাংলাদেশ থেকে সাথে 28টা যাবে, ওদের 28 টোটাল 56টা ফ্লাইট হবে। এখানে প্রায় 5,000 যাত্রী আমাদের পক্ষ থেকে, 5,000 যাত্রী ভারতের পক্ষ থেকে আজ যাতায়াত করবে। ভারত সরকার আমাদের যে একটা দাবি ছিল এটা মেনে নিয়েছেন, সেটা হলো যে আমাদের যাদের
পুরোনো ভিসা ছিল, ওই ভিসাটা মেয়াদ তারা বাড়িয়ে ওইটাকে তারা অ্যাভেল করতে পারবে। বাংলাদেশের 3টি ও ভারতের 5টি বিমান সংস্থা কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বাংলাদেশ বিমান চেন্নাই নতুন রুট চালু করছে। ভারত ভ্রমণে কঠোর বিধিনিষেধ না থাকায় যাত্রী খরা কাটবে বলে মনে করছে বিমান সংস্থাগুলো। মালয়েশিয়াতে সপ্তাহে 2টা ফ্লাইট অপারেট করছে এবং সিঙ্গাপুরে আমরা সপ্তাহে 1টা ফ্লাইট অপারেট করছে। তো সেইখানে আসলে প্যাসেঞ্জারের তেমন একটা প্যাসেঞ্জার নেই, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে এটা হবে না, কারণ ইন্ডিয়াতে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ছাড়া আদার্স যেসব ভিসাগুলো আছে লাইক বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ট্রিটমেন্ট ভিসা, মেডিকেল ভিসা, প্রত্যেকটা ভিসাই আসলে অ্যাপ্লিকেবল। প্রাথমিকভাবে 3 মাসের জন্য ভারতের সঙ্গে এয়ার বাবল নামের বিশেষ চুক্তি করা হয়েছে। দুদেশ ভ্রমণে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এছাড়া চেন্নাই ভ্রমণের ক্ষেত্রে প্রদেশটির ই-পাস লাগবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1436 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ছাড়ালো 4 লাখ। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,758 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,71,347 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1436 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,251 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,818 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,493 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,16,600 জন। নভেম্বরে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ। বঙ্গবন্ধু রেল সেতু নামে ওই প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশাবাদ রেলমন্ত্রীর। 2025 সালে উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের। তবে ব্যয় ও বাস্তবায়ন সময়সীমা যেন না বাড়ে সেজন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহের রিপোর্ট। প্রতিদিন 22টি ট্রেন চলাচলের কথা থাকলেও বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পার হচ্ছে 44টি ট্রেন। এতে সেতু যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি প্রতিদিন কমছে ট্রেনের গতি। এমতাবস্থায় বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে সিরাজগঞ্জে শুধুমাত্র রেলপথের জন্য আলাদা একটি ডাবল লাইন ডুয়েল গেজ সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 50টি স্প্যান সম্বলিত 4.8 কিলোমিটার এই সেতুর দুই প্রান্তে নির্মাণ করা হবে 30 কিলোমিটার রেল লাইন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। আমরা নর্মাল যে ব্রিজ ফাউন্ডেশন করি, ফাউন্ডেশন সেরকম না। এটার জন্য আমরা স্টিল পাইপ, শীট পাইপ ফাউন্ডেশন ইউজ করছি, যেটার কাজ বাংলাদেশে খুব একটা হয়নি। আমরা আশা করতেছি 2024 সালের অগাস্ট মাসের মধ্যেই আমরা ট্রেন চালাতে পারবো। 100 কিলোমিটার গতিতে প্রতিদিন 100টি ট্রেন চলাচলের সক্ষমতায় তৈরি হচ্ছে এ সেতু। থাকবে পণ্যবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা। এতে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে আশাবাদী রেলপথ মন্ত্রী। এটার উপর দিয়ে 100 কিলোমিটার বেগে আমরা রেল অতিক্রম করাতে পারবো। যে কোনো ধরনের গুডস ট্রেন আমরা এদিক দিয়ে আমরা যাওয়া আশা করতে পারবে, তাতে কোনো বাধা নেই। আমাদের দেশের যে অর্থনীতির যে গতি, এটা একটা আমূল পরিবর্তন আসবে। প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, অহেতুক যাতে ব্যয় আর বাস্তবায়ন সময়সীমা না বাড়ে সেজন্য বাড়াতে হবে কারিগরি সক্ষমতা। মনিটরিং এর যে চেইন অফ কমান্ডটা থাকার কথা, এটা কিন্তু একাকার হয়ে যাচ্ছে। প্রত্যেকেই যেন এই প্রজেক্টের সুবিধাভোগী হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় নজরদারিটা হচ্ছে না এবং এর কারণে কিন্তু অনেক সময় প্রজেক্টগুলি বিলম্বিত হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। করোনা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নরসিংদীর বস্ত্রশিল্প। ফিরেছে কর্মচাঞ্চল্য। অবৈধ পথে আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি কাপড়ের চাহিদা। করোনা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নরসিংদীর বস্ত্রশিল্প। কোভিড পরিস্থিতিতে লকডাউন ও অর্থনৈতিক মন্দাভাবের ফলে বন্ধ হয়ে যাওয়া বস্ত্রশিল্পে ফিরেছে কর্মচাঞ্চল্য। অন্যদিকে দেশের বাইরে থেকে অবৈধ পথে কাপড় আমদানি বন্ধ থাকায় দেশীয় তৈরি বস্ত্রের চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণ করে থাকে নরসিংদী জেলার বস্ত্রশিল্পগুলো। কিন্তু করোনা পরিস্থিতির শুরুতে জেলার সকল বস্ত্র কারখানা বন্ধ হয়ে যায়। এরপর জুন মাসে সরকারি সিদ্ধান্তে সীমিত পরিসরে আংশিক চালু হয় বস্ত্র কারখানাগুলো। পর্যায়ক্রমে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত 2 মাসে উৎপাদনে ফিরেছে জেলার 80% বস্ত্রশিল্প। করোনার কারণে দেশের বাইরে থেকে অবাধে অবৈধ পথে কাপড় আমদানি না হওয়ায় চাহিদা বেড়েছে দেশীয় তৈরি কাপড়ের। এতে করোনার ধাক্কা কাটিয়ে সব কারখানায় পুরোদমে উৎপাদন শুরুর ব্যাপারে আশাবাদী শিল্প মালিকরা। এই মুহূর্তে যে অবস্থা আছে আপনার মোটামুটি বেশ আমরা আগায় গেছি এবং এটা আশা করতেছি যে আমরা এইভাবে যদি আগায় যায় তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের ইকোনমি অনেকটুকু আগায় যাবে। ব্যবসায়ীরা জানান সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও এই জেলায় টেক্সটাইল, ডাইং সহ দেশীয় বস্ত্রশিল্পের সাথে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় আসেনি। প্রণোদনার সুবিধাটি আমাদের পর্যন্ত বিশেষ করে নরসিংদী সেক্টরে ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল সেক্টরে এটি সুবিধা পায়নি। ফেডারেশন থেকে সার্বক্ষণিক মনিটরিং আছে, বাট জেলার পর্যায়ের যেই ব্যাংকগুলি ওরা অতটা আগ্রহ দেখাচ্ছে না। এদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা সহজ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে ওই পদক্ষেপগুলো আমাদের ধীরে ধীরে আমাদের ক্রমান্বয়ে বাস্তবায়িত হচ্ছে। পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে আবশ্যিকভাবে সহযোগিতা হচ্ছে না বা পাচ্ছে না এটা বলার আর কোনো সুযোগ থাকবে না। বস্ত্রশিল্প সমৃদ্ধ নরসিংদী জেলায় ছোট বড় প্রায় 5000 কারখানা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। ময়মনসিংহের বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। ভোর থেকে নগরীর ত্রিশাল মাছের বাজার হাঁক ডাকে মুখর। বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসেন এ বাজারে। এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে। আকার ও প্রকার ভেদে মাছের দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি রুই কাতল 120 থেকে 150 টাকা, তেলাপিয়া 50 থেকে 60 টাকা, পাঙ্গাস 60 থেকে 70 টাকা ও ছোট চিংড়ি 120 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এই মাছের বাজারে যশোর, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী থেকে মাছ বেশি সরবরাহ হওয়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা। রুই মাছ কিনছি 105-50 টাকা। আগে দাম আছেন, এখন তো সাতক্ষীরার মাছ আগে মাছ আছেন, দাম আছেন এটার 200, 180, আর এখন দাম একটু কম আছে। আর দেশিটা হইলে 200, 220 লাগে। আর চালান না তো 105-50 টাকা কিনছি। আর পুরি মাছের কেজি আছেন আগে 130-35, এখন 110-15 পাওয়া যায়। আগের চেয়ে কিছু কম, আগে আরেকটু বেশি ছিল। মাছ চাষ করা খুব আমাদের আমদানি মাছ বেশি, মাছের বাজার একদম কম। বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে দর্শনার্থীদের দিন দিন সমাগম বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। তবে থাকা এবং খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ দর্শনার্থীদের। এই অবস্থা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হেমন্তের শুরুতেই বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। শুধু ছুটির দিনই নয়, বিভিন্ন সময়ে কেউ ছেলে মেয়ে নিয়ে, আবার কেউ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে প্রাচীন নিদর্শন দেখতে আসছেন। এখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডসও। দর্শনার্থীরা বলছেন পর্যটন এলাকা হিসেবে বাগেরহাটে হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য অবকাঠামো তেমন গড়ে না ওঠায় দর্শনার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। আসলাম আসলে বরিশাল থেকে, তো সবকিছু ঘুরে ফিরে আসলে দেখলাম, প্রাকৃতিক সবকিছু দেখে আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে বাচ্চাদের ঘুরে ঘুরে সবকিছু দেখালাম। একটা ভালো রেস্টুরেন্ট থাকলে এখানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু সেফলি আমরা যদি একটু খাবার ব্যবস্থা থাকতো। দ্রুত দর্শনার্থীদের জন্য থাকা ও খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ নির্মাণের দাবি এই জনপ্রতিনিধির। একটি 5 তারকা মানের হোটেল এখানে দরকার, কারণ আমাদের টুরিস্টদেরকে এখানে স্টে করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের এখানে ফুড কালচারের জন্য আয়োজনটা করতে হবে, আমাদের হোটেল রেস্তোরাঁর আধুনিক ব্যবস্থাটা করতে হবে। করোনাকালেও দর্শনার্থীদের আশাকে ইতিবাচক হিসেবে দেখছেন এখানকার কাস্টোডিয়ান। টুরিস্ট ফ্লো দেখেছি, সেটা অবশ্যই আশাব্যঞ্জক। আমরা কিন্তু এতটা আশাবাদী ছিলাম না যে বাগেরহাটের এই করোনা পরিস্থিতি, মহামারীর পরিস্থিতির মধ্যেও যে দর্শনার্থীরা দেখতে আসবে। প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদটি করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর গত 16 সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সময় সংবাদ, বাগেরহাট।
আবারও দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগেই ভোট দিতে আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে। এর মধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে, যা পাল্টে দিতে পারে ভোটের ফলাফল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আগাম ভোটের পরিসংখ্যান দেখে মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন এবছর রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 6 কোটি মানুষ ভোট দিয়েছেন। ডাকযোগে অথবা কেন্দ্রে গিয়েই তারা আগাম ভোট দিয়েছেন। ভোটের এখনো 6 দিন বাকি। এর মধ্যে 2016 সালের আগাম ভোটের রেকর্ড ছাড়িয়ে গেছে। কারচুপির যথেষ্ট সম্ভাবনা আছে এমন অভিযোগে আগাম ভোট এবং পোস্টাল ব্যালট নিয়ে শুরু থেকেই বিতর্ক করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কেও এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকি দাবি করেছিলেন আগাম ভোট এবং পোস্টাল ভোট বেশি পড়লে ভোটের ফলাফল নাও মানতে পারেন তিনি, যদিও তিনি নিজেই সবার আগে আগাম ভোট দিয়েছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আগাম ভোট দিয়েছেন বলে সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন। এর আগে শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন পেন্স ইন্ডিয়াপোলিসে আগাম ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে আগাম ভোট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিধা সংশয়কে উপেক্ষা করে আগাম ভোট রেকর্ড পরিমাণ হওয়ায় এবারের নির্বাচনে দুই প্রার্থীর জয় পরাজয়ের ব্যবধান হতে পারে বিরাট। একই সাথে বিপুল পরিমাণ ডাকযোগে ভোট প্রদান এবারের ভোট গণনা ও ফলাফলে হতে পারে বিলম্ব। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সকলের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত ও বাংলাদেশ আকাশ পথে যোগাযোগ। সপ্তাহে চলবে 56টি ফ্লাইট, খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।